জলই জীবন, কিন্তু এই জলের জন্যই প্রায় হাহাকার পড়ে গিয়েছে বাঁকুড়ায়। বাড়ি বাড়ি কল আছে, কিন্তু জল নেই প্রায়। তাই প্রায় জলহীনভাবেই দিন কাটাচ্ছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূত শহর গ্রামের মানুষজন। আর এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল প্রকল্পের আওতায় ভূত শহর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আর সেই মোতাবেক কাজ শুরু হয়। গ্রামে পানীয় জলের জন্য বাড়ি বাড়ি পাইপলাইন ও কল বসানো হয়। পাশাপাশি সরকারি খরচে ট্যাপ কলও বসিয়ে দেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই। সরকারি দপ্তর বা বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ জানালেও এখনও পানীয় জলের কোনো ব্যবস্থা হয়নি। আর এই নিয়ে এক স্থানীয় বাসিন্দা মিতা সিংহ তিনি কি বলছেন শুনবো। কষ্ট, আমাদের জলের জন্য প্রচুর কষ্ট। আমাদের যা কষ্ট মানে মানে বলে বোঝানো যাবে না। আমাদের পানীয় জল কুলুপাড়া, ঘোষপাড়া, আরো যদি সিংপাড়া, বামুনপাড়া, চারদিকে যেতে হয়। কেউ জল দেয় না, জলের জন্য দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। তারপরে কত কষ্টে এক বালতি জল দেয়, তাও কথা শুনতে হয়। আমাদের হচ্ছে না, আমরা তোমাদেরকে কি করে জল দেবো? তাহলে কি খাবো আমরা বলুন? কোনো কাজে লাগে? শুধু কলগুলো সব সাজানো আছে, কিচ্ছু কাজে লাগে না। আজ 2 বছর দিল কলগুলো, 2 বছর কলগুলো দিয়েছে। 2 বছর বেশি হয়ে গেল, তাও আমি মানে মিনিমাম বলছি 2 বছর। গ্রীষ্মকাল কি অবস্থা, নদীতে জলে হাহাকার। চারদিকটা হাহাক হচ্ছে জলের জন্য। কোথাও জল নেই, খাবার জল তো দূরের কথা, চানের জল পর্যন্ত নেই। আমরা সব জায়গায় জানিছি, সব জায়গা, কোনো জায়গা বাদ নেই। কিন্তু বলছেন না, ভোটের টাইমে এমন জল দিচ্ছে যেন, এমন আবহাওয়া দেখাচ্ছে যেন প্রত্যেকদিন জল দিবে। ঠিক ভোট পেরিয়ে গেল, জল বন্ধ। হ্যাঁ, ভোট এলে নেতা নেত্রীদেরকে পাওয়া যায়, তখন একদিন সারাদিন জল দিবে। ঠিক ভোট চলে গেল, ঘরে ঘরে ভোট না দিতে বলে ভোট দিতে চলো, ভোট দিতে চলো, ঘর থেকে ডেকে ডেকে নিয়ে যাবে ভোটের জন্য, কিন্তু জলের ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দা রুমা সিংহ তিনি কি বলছেন শুনবো। এই একটু এই যে দিচ্ছে, এটাই যে পাচ্ছে, আপনার টিউবওয়েল আছে, জল পেলাম তো দেখো সব ফাঁকাই পড়েছে, দেখলেন তো। বাড়ি বাড়ি কল করা হয়েছে, হ্যাঁ, কি কাজে লাগে? কিছুই হয় না। কল আছে, কল আছে, বাড়িতে কল আছে, জল নেই। কল আছে, জল নেই। তাহলে আপনার কোথাকার জল পান করেন? জল টিউবওয়েল জল, সে অনেক দূরের থেকে আনতে হয়। এই টিউবওয়েল আছে, এখানে কাঁচা ধোয়া হয়। এই তো দেখতে না, এখন কেচে কেচে রেখেছে, কলে ধুবো, কি করবো? নদী তো নোংরা জল, সব ড্রেনের জল আসছে, ওটা কি যাবো বলুন? চান করা, হ্যাঁ হ্যাঁ, ফালতু ফালতু দেখাচ্ছে যে কল হয়েছে, কল হয়েছে, জল নেই, ভোট লিবার লেগে, আর কিছু নয়। ভোটের সময় আসে তখন কি বলে? সব হবে, কোনো চিন্তা না। যখন কোনো কিছু বলতেই হবে তখন বলবে আমাদের তো কিছু হাত নেই, কি করবো আমরা বলো? তো উপরে যারা আছে তারা জানে, যাবো, আর কিছু না। আপনারা যদি ব্যবস্থা করেন ভালো। আর এবারে ভোটেই দেখা যাবে যে কি হবে, যখন আসবে তখনই দেখতে পাবেন যে কি হবে। কিবারে এভাবেই দেখিবে এবারে। এই বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামবাসীরা একাধিক স্তরে দ্বারস্থ হলেও মিলেছে শুধু আশ্বাস। গ্রামবাসীরা জানাচ্ছেন, আজ থেকে 4 বছর আগে ঘটা করে গ্রামে বসানো হয় পানীয় জলের পাইপ, যা দেখে গ্রামবাসীরা আশ্বস্ত হয়েছিলেন যে পানীয় জলের সমস্যা থেকে তাদের এবার অব্যাহতি মিলবে। কিন্তু কোথায় কি সমস্যাই রয়ে গেছে। 4-5 বছর ধরে জলকষ্টে ভুগছে পুরো গ্রাম। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। কল তৈরিতে বহুত দিনই যায়। 2 বছর? হ্যাঁ, প্রায়। জল কি একদিনও পেয়েছে? একদিনও জল পাইনি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত জল পাওয়া যায়নি। প্রতি বাড়ি বাড়ি কল হয়েছে? প্রতি বাড়ি বাড়ি কল হয়েছে। কি বলছে? আপনারা পেয়েছিলেন বিভিন্ন জায়গায়? হ্যাঁ, কি বলছে? জল হবে, জল পড়বে, আসবে, কিন্তু একদিনও জল পাননি? প্রথম থেকে লাস্ট পর্যন্ত জল পাইই নেই। জল এতটুকু খাইতে পাইনি, আর কি বলবো। তাহলে আপনার তো কোনো কাজে লাগছে না কলগুলো? না, কোনো কাজেই লাগে না। কল কাজে লাগে না বলে তো এইভাবে পড়ে ফেলে দিয়েছি, থাকুক করে। কলগুলো আপনারা কি করেন? কল ওরমে থাকবে। হ্যাঁ, গরু আর ছাগল বাঁধবো, কি করবো? জল না পেলে তো ওইটাই করতে হবে। গরু আর ছাগল বেঁধে রাখেন? হ্যাঁ, তা কি করবো আর বলুন। জনটার জন্য জল খাওয়া, সেটা যদি না পাই তাহলে গরু আর ছাগল বাঁধবো। কোথায় জল খান আপনারা? আমাদের নদীর ধারে টিকল আছে, ওখানে জল খায়। ওই যে কালীমেলা জল আছে, ওইখানে জল খায়। নদীর দিকে আছে টিকল একটা, গাউনের মধ্যে একটা আছে।
ওই নদীর থেকে টানি। এলাকার বিজেপি বুথ সভাপতি এই বিষয়ে ক্ষুব্ধ। তিনি এই বিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দীপক সিং বিজেপি বুথ সভাপতি, তিনি কি বলছেন শুনবো। সমস্যাটা হচ্ছে আপনার কমসে কম বিগত 4-5 বছর যখন থেকে পাইপগুলি এখানে পোঁতা হয়েছে তারপর থেকে বাড়িতে বাড়িতে কল দেওয়া হয়েছে, সেগুলিতে এক বিন্দুও জল পড়ে না। ঠিক আছে, আর এটা আমরা যে জলের জন্য এটা আমরা আন্দোলন করছি, আগামী দিনে যদি আমাদের বাড়িতে বাড়িতে যদি জল না পড়ে তাহলে আমরা কিন্তু পিএইচই অফিস ঘেরাও করব। আর এটা আমাদের কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার না, এটা আমরা গ্রামের স্বার্থে করছি। আজকে মনে করুন আমার বাড়িতে জল পড়লে আমাদের গ্রামের বাড়িতে জল পড়বে, সবার বাড়িতে জল পড়বে। হ্যাঁ, এত বড় গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে আমাদেরকে জল নিয়ে আসতে হয় কোথা থেকে জানেন? এখান থেকে কমসে কম 1/2 কিলোমিটার দূর যে কালী মেলা থাকে, আমাদের গ্রাউন্ডে একটি টিউবকল আছে, সেই টিউবকলে আর ফালতু ফালতু কিছু টিউবকলে এদিক ওইদিক করে দিয়ে চলে যাচ্ছে, যেটাতে শুধু থালা বাসন এইসব মাঞ্জা ধোয়া হচ্ছে, আর তারপরে আর কোনো কাজ হয় না। হ্যাঁ, আর আমাদের এখানে জল নিতে যায়, জল নিতে গেলে ঝগড়া ঝাঁটি, মানুষের সাথে মনোমালিন্য, পাশাপাশি বাড়ির সাথে মনোমালিন্য, 1 গড়িয়া 2 গড়িয়া জলের জন্য। হ্যাঁ, বাচ্চারা জল না পেলে আবার বাচ্চারাও একটা করে হাতে হাতে ডাব্বা নিয়ে যায় জলের জন্য, কি না দাঁড়িয়ে থেকে যদি 1 ডাব্বা জল পায়। তাহলে এই যে বাড়ি বাড়ি কল করা হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে, কি কাজে লাগছে? কোনো কাজে লাগে না তো। আমাদের সেব, আমাদের জনসাধারণের টাকাটা সেব ওরা নিয়ে পরে আনন্দ ফুর্তি করছে, আর কি কাজে লাগবে? নিজেদের কাজ হয়ে যাচ্ছে, নিজেদের পাইপ দিয়ে চলে গেল, নিজেদের আমরা টাকা পয়সা পেয়ে গেল, বাস তারা চুপচাপ বসে দিল। এবারে জনগণ মরছে না বাঁচছে, কেউ কোনো রকম কারো মাথা ব্যথা নাই। আপনারা জানিয়েছেন বিভিন্ন জায়গায়? আমি জানিছি, আমি নিজে জানিছি। আমি দিদিকে বলতে ফোন করেছি, আমার এই ফোনে এখনো পর্যন্ত রেকর্ডিং করা আছে। ঠিক আছে, 1 বার না 3 বার দিদিকে বলতে ফোন করেছি। দিদিকে বলতে ফোন করার পরে ওখান থেকে আবার পিএইচতে ফোন করেছে, ওখান থেকে আমাকে ফোন করেছে, আমাকে বলছে যে দাদা আর কিছুদিন ধৈর্য ধরো। আমি কতদিন ধৈর্য ধরবো? অনেক দিন ধৈর্য ধরলাম, আজ 5 বছর ধরে ধৈর্য ধরে আছি। হ্যাঁ, অন্যদিকে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রিতম ভট্টাচার্য কি বলছেন শুনবো। না, প্রত্যেকটা প্রকল্প হতেই কিছুটা সময় লাগে। কন্যাশ্রী জল জীবন মিশনের যে প্রকল্পগুলো, সেটা হতেও যেটুকু সময় রিজনেবলি লাগা উচিত সেটুকু লাগবে, এবং সেই জন্য কাজগুলো চলছে। কমপ্লিট হয়তো ঠিকই হয়নি, কিন্তু চলছে। কোথাও বা কমিশন হয়েছে, কোথাও বা অ্যাডভান্স স্টেজে গেছে। তো এবং জল জীবন মিশনের প্রোগ্রামটাও আমাদের এখানে এক্সটেন্ড করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে 28 সাল অবধি। তাও আমরা হোপফুল এই জেলাতে আমাদের প্রায় এই 31 ডিসেম্বরের মধ্যে, মানে এই বছরের মধ্যেই আমাদের মোরাললেস আমরা 80% স্কিম কমিশন করে দিতে পারবো। রিজার্ভার দিয়ে না হলেও 80% স্কিম আমরা বেনিফিশিয়ারিকে, যে পাবলিক বেনিফিট মানে জল দেওয়ার মাধ্যমে, সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো অ্যাটলিস্ট 80%। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।